আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন চলন বিলের ধান লাগানো দৃশ্য। ওয়াও সুপার! এক কথা বলতে অসাধারণ। এই ধরনের ধান লাগানো কিন্তু চলন বিলে প্রচুর পরিমাণ দেখা যায়, যা আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তো আমি মনে করলাম যে আজকে মাঠে যাব। মাঠে যেয়ে আপনাদের খুব সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমি আসছি। তো এটা দেখতে পাচ্ছেন আমার জমি। তো দেখলাম যে একটা ভিডিও মেক যদি করি এবং আপনাদের ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। তে চলন বিলের এই দৃশ্যগুলা এক কথা কি না, মানে দেখতে ভালো লাগবেই। তো সেই সাথে আমি আমার জমি দেখাচ্ছি এবং অলরেডি লাগানো হয়ে গেছে। আর এখানে অনেক কৃষক দেখতে পাচ্ছেন। সেখানে আমার বড় ভাই আছে বা গ্রামের আরও সব আছে। তো ইনার নাম হচ্ছে মস্ত সাহেব, বড় ভাই। তো সে সুন্দরভাবে ধান লাগায়। এই যে ইনি মস্ত, সাদা গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জির মতো। তো সবাই খুব ভালো ধান লাগাচ্ছে এখানে। তো সেই মনে করলাম যে আমি তাহলে যাই, যে এই দৃশ্যটা সবার সাথে আমি শেয়ার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা মাঠে আসেন না বা চলন বিলে যদি না আসেন তাহলে দেখতে পাবেন না। তো স্পেশালি এই মুহূর্তে কিছু কিছু স্থানে প্রচণ্ড ধান লাগানো হয়েছে। আর কিছু কিছু জায়গাতে হচ্ছে ডুবে গেছে, অর্থাৎ শুধু ওয়াটার ছাড়া, মানে পানি ছাড়া আর কিছু নেই। তো যেই সকল স্থানে শুধুমাত্র পানি আছে সেখানে তো শুধু পানি। আর যেই সকল মানে যেই সব জমিতে পানি নেই সেই সব জমিতে চাষ দিয়ে সুন্দরভাবে এই ধান লাগানো হচ্ছে। তো এই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি আজকে এসেছি এই মাঠে। তো আশা করি যখন ভালো লাগবে তখন লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ভুলবেন না। আর যারা এই ধান একসময় লাগিয়েছেন তারাও বা তাদের এই বিষয়টা ভালো লাগবে। তো যাই হোক, এখন যেটা আমি দেখাবো আপনাদের, যে এক সাইডে যেমন ধান লাগাচ্ছে, অপর সাইডে জমি চাষ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আকাশটা খুব সুন্দর বর্তমানে আছে। তো এই যে কিছু মানুষ, অর্থাৎ দুইটা শ্রমিক আমরা দেখতে পাচ্ছি, যে এই যে পাটের বোঝা আমরা বলে থাকি, এই যে নিয়ে আসতেছে। আসলে এটা বড় হার্ড ওয়ার্ক, খুব কঠিন কাজ। আর এই প্রতিটা একটা করে বোঝা প্রচুর ওয়েট থাকে, কাদার মধ্যে নিয়ে আসা খুব হার্ড ব্যাপার। ইনি আমার হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ইনি আমার মোতালেব কাকা। তিনি খুব হার্ড ওয়ার্ক করে, কন্টিনিউ কাজ করে। এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, হাত তুলে সবাইকে বায় দিচ্ছে। প্রচণ্ড কাজ করে, প্রচণ্ড, কোনো সময় অফ থাকে না, কাজের মধ্যেই লেগে থাকে। তো তাই আমি ভাবলাম যে এই দৃশ্যটা আপনাদের সাথে যদি শেয়ার করি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। সো সেই ক্ষেত্রে আসলাম। আসার পরে দেখি আঙ্কেলের সাথে কথা বললাম। তো এই সাইডে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, সে তারই জমি। তো আমাদের মোতালেব কাকার তার মোটর আছে, এখানেই তিনি এই পানিগুলা দেয় জমিতে এবং তিনি চাষ দিচ্ছেন। আবার হাত তুলবে মেবি, রাইট। তো খুব দক্ষ একটি ড্রাইভার। তিনি সব ধরনের চাষ দিতে খুব দক্ষ এবং স্পেশালি আপনারা আমি কি মানে তিনি এই মেশিন সম্পর্কে, অর্থাৎ এই টেলার সম্পর্কে বা পাওয়ার টেলার সম্পর্কে তার অগাধ জ্ঞান রয়েছে। আর যেসব জমিগুলা দেখতে পাচ্ছেন একবারে অর্থাৎ ঘাসগুলা পুড়ে গেছে, অর্থাৎ এখানে মেডিসিন দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে হিউজ পরিমাণ, যার কারণে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এটার পর পানি দিতে হবে। পানি দেওয়ার পরেই কিন্তু এই যে আমরা অলরেডি কিন্তু পুড়িয়ে দিয়েছি, অর্থাৎ এইসব জায়গাগুলো ভুট্টার হে ছিল, খড়ি ছিল, তো সেগুলোকে পুড়িয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা পাটের জমি, পাটগুলো গুছিয়ে রাখা হয়েছে। এই যে সাদা হয়ে গেছে, অর্থাৎ ওষুধ দেওয়ার কারণেই কিন্তু এইটা একবারে ডিস্ট্রয়েড হয়ে গেছে, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ পুড়ে গেছে। এরপরে চাবার, অর্থাৎ পানি দিতে হবে, পানি দিয়ে কিন্তু চাষ দিতে হবে। আর এটা অন্য জায়গা থেকে পানি আসছে, অর্থাৎ ড্রেন দিয়ে পানি আসছে জমিতে। তো সেটা আপনারা দেখানোর চেষ্টা করছি এবং খুব সুন্দরভাবে ভিডিও মেক করার আমি চেষ্টা করেছি, দেন আপনাদের যেন ভালো লাগে তার জন্যই। তো সবাইকে রিকোয়েস্ট করব এই ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই শেয়ার, কমেন্ট করবেন। আর একটা কথা বলি, আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে মাছ মারার ভিডিও তৈরি করতে আপনাদের জন্য, যেন এই বাজার মনিটরিংয়ের মধ্যেও আপনারা যেন একটু ভালো লাগে, মাছ মারার দৃশ্যগুলো দেখতে সবারই ভালো লাগে, স্পেশালি আমারও ভালো লাগে। এবং স্পেশালি আমি পুঁটি মাছ, ট্যাংরা মাছ মারতে খুবই দক্ষ। যদি কোনো দিন সময় হয় অবশ্যই আপনাদের দেখাবো
যে আমি কতটা দক্ষ এবং প্রচুর পরিমাণ মাছ মারতে পারি। এক কথা পুঁটি মাছ স্পেশালি খুবই ভালো মারতে পারি। তো যাই হোক ভিউয়ার্স, ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওগুলো ভালো লাগে ভাই প্লিজ একটা ভিডিও করি কতটা কষ্ট করে সেটা না দেখলে আর বুঝতে পারবেন